এই যে জমিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই জমিটিতে কিন্তু আসলে অনেক ঘাস ছিল। তো ঘাসগুলো আসলে মারার জন্য বিষ প্রয়োগ করা হয়। তো বিষ প্রয়োগ করার পরে প্রায় ১০ দিন পরে কিন্তু আসলে আমি ভিডিওটি বানাচ্ছি। তো দেখেন বাস্তবে ১০ দিন পরে আসলে যেরকম কন্ডিশনটা যে আসলে ঘাস মারা যে বীজগুলো আছে সেগুলো দেওয়ার ফলে আসলে কেমনটা আসলে ফলাফল পেলাম সেটাই। তো আমি একটা জিনিস বুঝলাম না যে ঘাস মারা যেহেতু বীজ দিলাম সেহেতু সবগুলোই সাধারণত মরে যাওয়ার কথা ছিল। কিন্তু দেখেন এখন এখানে কিন্তু দেখেন চ্যাপ্টা, চ্যাপ্টা নিচে যে ছোট, ছোট ইগুলো সেগুলো কিন্তু আসলে মরেনি। এখানে মরা বলতে আমি যা দেখতে পেলাম সেটা হচ্ছে দুবড়া, অর্থাৎ দুবড়া জাতীয় যে ঘাসগুলো আরকি সেগুলো ডাঁঠাগুলা মারা গেছে, এটা দেখতে পাচ্ছি। কিন্তু আরও যে ঘাসগুলো আছে দেখতেই পাচ্ছেন আপনারা যে ছোট, ছোট অনেক পাতাগুলো আলা যে ঘাসগুলো থাকে সেগুলো কিন্তু আসলে কোনো কিছুই হয়নি। তো আমি একটা জিনিস বুঝলাম না যে আসলে ঘাস মারা বীজ যদি হয় তাহলে ঘাস জাতীয় যত কিছুই থাকবে না কেন সেগুলো সাধারণত সবগুলোই মারা যাওয়ার কথা। তো সেক্ষেত্রে কিন্তু আমি খুব একটা আশানুরূপভাবে ফলাফলটা পেলাম না। মানে আমার যেটা কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল যে আমি ঘাসের বীজগুলো দেবো সবগুলো মারা যাবে। কিন্তু আসলে ফলাফলটা কিন্তু আমি আশানুরূপ পেলাম না। কারণ দেখেন যে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে দেখেন আসলে ছোট, ছোট যে পাতাওয়ালা ঘাসগুলো সেটা কিন্তু আসলে বেরিয়ে আছে এখন, অর্থাৎ সেগুলো কিন্তু সবুজ তরতাজা হয়ে আছে, সেগুলো কিন্তু মরেনি। তো আমি ঘাস ছিটা বীজ দিলাম, যদি সেগুলো নাই মরে তাহলে তো আমি এখন যেগুলো ছিটাবো তাহলে তো সেক্ষেত্রে একটা ভালো একটা ফিডব্যাক আমি পাবো না, তাই না? তো আপনাদের কাছে আমার এটাই আসলে বলার ছিল যে আসলে ঘাস মারার বীজ দেওয়ার পরও আসলে কন্ডিশনটা আপনার কী হতে পারে, তাহলে সে অনুযায়ী কিন্তু আসলে আপনি আসলে ভাবতে পারবেন যে আসলে ঘাস দেওয়া বীজের পরে আসলে এরকম ব্যাপারটা থাকবে, তারপর আসলে আবারও বীজ দিতে হবে কি না। তো সেক্ষেত্রে আসলে বীজ দেওয়ার পরে যেহেতু সেগুলো জীবিত আছে, তো তারা তো আবারও বীজ দিলেও তারা তো সেগুলোও মরবে না। মানে যা মরছে বলতে দেখতে পাচ্ছি যে আসলে দুবড়া জাতীয় যে ঘাসগুলো সেগুলোই কিন্তু আসলে হলো, কিন্তু আপনার যে পাতাওয়ালা যে ঘাসগুলো আছে এগুলো লতা জাতীয় ঘাসের পাতা আর কি। তো সেগুলো কিন্তু আসলে কিছুই হলো না। তো কি আর বলার, কিছুই করার নেই, শুধু আপনাদেরকে আমি বাস্তবে দেখানোর জন্য ভিডিওটি বানালাম। তো ভালো থাকবেন এবং আপনারা ঘাস ছিটিয়ে ঘাস ঘাস মারা যে বীজগুলো আছে সেগুলো ছিটিয়ে যে আসলে পুরোপুরি আপনাকে নিশ্চিহ্ন করে দেবে ব্যাপারটা কিন্তু আসলে সেটা না। এটাই আপনাদেরকে আসলে আমি দেখানোর জন্য ভিডিওটি বানালাম। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।